এটা ভীষণ দুঃসংবাদ। আমাদের ভারতবর্ষের গানের জগতে ইন্দ্রলোক থেকে আশা দিদি বিদায় নিল। আমি ব্যক্তিগতভাবে আশা দিদির সঙ্গে অনেক কাজ করেছি, এসব স্মৃতিগুলো আমাকে তাড়া করছে। আজকে ওনার স্মৃতির উদ্দেশ্যে আমরা সবাই এখানে মিলিত হয়েছি। প্রথমে আমরা স্মৃতির উদ্দেশ্যে তারপর আমরা প্রবীণ, তুই আয়, সঞ্চালনার দায়িত্ব তুই নে আমাদের তরফ থেকে। আমাদের চ্যানেলের দর্শককে কিছু বল। আমি ঠিক আমার মধ্যে দিই। নমস্কার, ছন্দ মুভি অ্যান্ড মিউজিকে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই দিনটা আমাদের কাছে সত্যি অত্যন্ত দুঃখের, বেদনাদায়ক একটি দিন। কথা বলতে গেলে হয়তো জড়িয়েও যেতে পারে, হয়তোবা থেমেও যেতে পারি, কারণ আজ আমাদের বেশ কয়েকটা স্মৃতি এমন ভাবে ভিড় করছে যে আমরা কোথাও না কোথাও থমকে গেছি। কারণ সুরের জগতের অন্যতম একজন মহীয়সী নারী আজ আমাদের ছেড়ে চলে গেছেন। আপনারা সকলেই জানেন, অবগত আছেন যে মাননীয়া আশা ভোসলে মহাশয়া আজ আমাদের মধ্যে নেই। তিনি পৃথিবীকে সমৃদ্ধ করতে এসেছিলেন, পৃথিবীর মানচিত্রে ভারতবর্ষকে সঙ্গীতের মাধ্যমে সমৃদ্ধ করে গেছেন। কিন্তু যেই মানুষগুলো তার সঙ্গে, তার সান্নিধ্যে দীর্ঘ জীবন কাটিয়েছেন, নানা স্মৃতি নিয়ে তারা আজও পৃথিবীর বুকে রয়েছেন আমাদের মধ্যে, তেমনই একজন কিংবদন্তি পুরুষ, কিংবদন্তি মানুষ, ছন্দম মিউজিক অ্যান্ড মুভিজের অন্যতম কর্ণধার মাননীয় নারায়ণ রায় মহাশয়, এবং সর্বোপরি যিনি বাংলা চলচ্চিত্র জগতের একজন দিকপাল, কিংবদন্তি মানুষ, সন্ত্রাস, বাঙালি বাবু এবং আরো বেশ কয়েকটি নানাবিধ ছবি আমাদেরকে উপহার দিয়েছেন। সেটা বড় কথা নয়। আজকে তার দিকে তাকিয়ে যখন কথা বলছিলাম, কোথাও না কোথাও বেদনায় তার চোখের দিকে আমি তাকাতে পারছিলাম না, কারণ তিনি আজ মর্মাহত। আসুন তার মুখ থেকেই, তারই স্মৃতির কাছ থেকে কিছু খুঁজে বের করি, যার সঙ্গে আশাজির অনেক স্মৃতি জড়িয়ে আছে। আসুন আমরা একটু কথা বলি আজকের আমাদের সকলের প্রিয় নারায়ণ রায় মহাশয়ের সঙ্গে। কি বলবো বুঝতে পারছি না। আমার সঙ্গে আশা দিদির অনেকবার কাজ হয়েছে, অনেক রকম ভাবে। এই মুহূর্তে প্রথম আমার সঙ্গে যখন ওনার দেখা হয়, আমি তখন একজন ইমপ্রেসারি, মানে আমি একটা ফাংশন আর্টিস্ট, ওনাকে ঠিক করবার জন্য আমি গিয়েছিলাম প্রভুগঞ্জে, মানে আশাজির বাড়িতে। এরকম একটা টেবিল ছিল, আমায় বললো বস। আমি এখানে বসলাম, উনি আমার অপোজিট। আমি ওনাকে বলছিলাম যে আমার বাজেট কম, তো আমাকে আপনাকে একটু হেল্প করতে হবে দিদি, আমি কিন্তু অত টাকা দিতে পারবো না। তা উনি বলেন, দেখো আমি তোমাকে যদি ফেভার করি, তো সেই ফেভারটা কিন্তু এই ব্যাপারটা চাপা থাকবে না, সবাই জানতে পারবে। তো তোমাকে ঠিক আছে, তুমি যা বলছো তার থেকে, মানে আমি যা বলছি তার থেকে 50 টাকা কম দিয়ে। আমি বললাম তুমি পারবো না, আমি বলেছি যে পয়সা বলেছি সেই পয়সায় আমি করতে পারবো, বললাম আমরা ফাংশন করতে পারবো না। আমাদের ছোট্ট মাঠ, আর অর্গানাইজার খুব মানে দুর্বল, বলশালী নয়, মানে আমাদের আর্থিক সঙ্গতি নেই। তা বলে তাহলে আমি কি আর কেউ করবো, আমি তো তোমার সঙ্গে কোঅপারেট করলাম এতক্ষণ, আচ্ছা আমি আসছি 1 মিনিট বলে উনি টান করে দিয়ে গেছে। আমার হঠাৎ করে কি মনে হলো, আমি বলছি সুটকেস ছিল, আমার টাকা ছিল, পাট করে খুলে এরম করে দিয়েছি। দিদি
আচ্ছা দিদি, হ্যাঁ হ্যাঁ, আমি আমি কিন্তু টাকা অ্যাডভান্স নিয়ে এসেছিলাম। উনি আমার দিকে তাকিয়ে রইলেন, একবার ব্যাগের দিকে দেখলেন, তারপর আমার দিকে তাকালেন। তুমি নারায়ণ বহুত নটি আছো, হ্যাঁ, লক্ষ্মী দেখিয়েছো আমাকে, দেখে এবার আমি 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 তো আটকে গেলাম। আমাদের 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 যে যে যে- যাতে আমরা বিলং করি, সেখানে লক্ষ্মী আমরা কখনো ফিরিয়ে দিই না বলে উনি এরকম করে ঘুরিয়ে এটা আটকে দিলেন। ঠিক আছে, চলো তোমারই যাওয়া হলো। এরা দিদি, প্রণাম দিদি বলে আমি শুতে গেলাম। বলে, পাগলা কে ক্যা, চলে গেল। এই ঘটনার পর আরো অনেক ঘটনা আছে, সেটা এটা এটা বলি, হয়তো আপনাদের ভালো লাগবে যারা এই ফাংশন জগতে আসছেন, যারা আমার মতন যারা ইভেন্টের কাজ করেছেন বা করতে চলেছেন, তাদের জন্য। দেখুন, ফাংশন এমন একটা জিনিস যে কখন কি ঘটবে কেউ জানে না। আমার জীবনে ঘটলো 1993। আপনারা জানেন যে স্টক মার্কেট উড়ে গেছিল। আমাদের কিছু বন্ধু লোক আমাদের খুব ভালোবাসে, তো তারা দয়া করে ওখানে বম লেগেছিল, বহু লোক মারা গিয়েছিল, বম্বে পুরো কোলাপস। তার 3 দিন বাদে আমাদের ফাংশন, জরুরি আমাদের এখানে মিটিং হলো। আমি অর্গানাইজারদের বললাম, ভাই এই ব্যাপার তো, ফাংশন কি করবে? ওরা বললো, ওরা ডিসিশন নিল, না ফাংশনটা আপনাকে কিন্তু করে দিতে হবে, কারণ বম্বেতে ওই ঘটনা ঘটেছে, কিন্তু আমাদের কলকাতাতে তো কিছু নেই। আমি অপর কি করি, আমি গেলাম বম্বেতে টাকা পয়সা নিয়ে। এবার আমি যখন বম্বেতে যাচ্ছি, 3টি অভাগা আমরা ওই ফ্লাইটের মধ্যে, আমি আমার মতন আরো 2টো অভাগা বসে আছি। যথারীতি ফ্লাইট নামলো বম্বেতে, অনেক কষ্টে, কোনো অটোওয়ালা পাওয়া যাচ্ছে না, একটাকে রাজি করলাম। বললাম, ভাই তোমাকে, অফিসে টাকা চাইলো, আমি উপায় নেই, আমি রাজি হয়ে গেলাম। আমি অটোতে চলে যাচ্ছি, এই সময় হয়ে গেছে আমার নেচার বল পেয়ে গেছে, মানে ছোট, আর পারা যাচ্ছে না, মনে হচ্ছে এক্ষুনি কাপড়ে চোপড়ে হয়ে যাবে এই। তো আমি অটো বলে, রুকু রুকু ভাই, তোরা करना है, সুস करना है বলে আমি একটুখানি এগিয়ে, ফাঁকা হোক, যেখানে সেখানে তো করতে পারি না, একটা বাঁধে গায়ে আমি গেছি। এই সময় হট, খাট 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 আওয়াজ, মিলিটারি আসছে। আমি তো বুঝতে পেরেছি, হ্যান্ডস আপ। আমি হাত তুলে দিয়েছি, বাস। এবার বুঝতে পারছেন কি হচ্ছে। কেলেঙ্কারি করতে 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 আমার ব্যাগ নেমে যাচ্ছে, আর আমার প্যান্ট সব গিলে হয়ে যাচ্ছে। কি করি, এর মধ্যে দাঁড়িয়ে আছি। তারপরে ওই মিলিটারি এসে জিজ্ঞেস করলো যে কি ব্যাপার, কবে যাবে? তা আমি বুঝিয়ে বললাম, পকেটে আমার আইডেন্টি কার্ড ছিল, সে কার্ডটা দেখালো। যে আমি ভাই একজন ইম্প্রেসারিও, এই কাজ করি, আমি এখন প্রভুকুঞ্জ যাচ্ছি, আগে আপনার চাইয়ে তো মেরে সাথে চলিয়ে। মানে আশাজির ওখানে। হ্যাঁ, আমি ওনার বাড়িতে গেছি, প্রভুকুঞ্জে থাকে। এইদিকে ওনার বাড়িতে এই দিকের ঘরে থাকে আশাজি, আর এই দিকের ঘরে থাকে লজি। তখন বললো, গানা শুনতা না? আমি আমার হিন্দি যেমন স্টাইল, সে বললাম, हाँ 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 हाँ, सुनता है। तो ये गाना, ये सब गाना सुना, पिया तू अब तो आ जा, हाँ गाना सुना। वही सिंगर के पास में जा रहा हूँ, जो काम है, যাই হোক। এবার গিয়ে দিদিতে বললো, তো করো না ফাংশন, কারণ এরকম একটা ঘটনা ঘটে গেছে, বহু লোক মারা গেছে, তোমার কলকাতার সারা পৃথিবী নিউজ জানে, তুমি করো না। তা আমি শুনলাম, না না দিদি, বম্বেতে আপনার হয়েছে ভাঙচুর, ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু কলকাতাতে তো কোনো বাস টাস কিছু হয়নি, ওখানে আমাদের করতেই হবে। আমি শুনলাম না। পরবর্তীকালে তার ফল আমরা ভুগলাম। উনি এমন সিনসিয়ার,
আমি টাকা পয়সা দিয়ে টিকিট দিয়ে এলাম, তা সত্ত্বেও আমি তোমার ভালোর জন্য বলছিলাম তুমি ফাংশনটা করো না, তোমার কিন্তু ক্ষতি হয়ে যাবে। আমি বললাম দিদি আমার কিছু করার নেই, কারণ আমার প্রমোটার যারা ফাংশনটা অর্গানাইজ করছে তারা কিন্তু আমাকে বলছে যে আমরা করব। ভগবান যা করেছে, মানে মানুষ ভাবে এক, ভগবান আলাদা করে রাখে। যাই হোক, পরের দিন তো আমরা সব এলাম। আমি বললাম কি তখন দিদিকে, দিদি একটু আমরা ওই এতে যাব, ভেনুসে যাব, গিয়ে আপনি ওখানে মাইকে বলবেন যে এই যে আপনি আসছেন, এসব আপনি নিজে একটু বলবেন লোককে, তাহলে লোক খুশি হবে আমাদের। তো উনি কিন্তু আমার কথা শুনলেন। অত বড় একটা গায়িকা, সারা পৃথিবী জুড়ে যার নাম, তার নাম আশা ভোসলে। সেই আশা ভোসলেকে আমি বলছি আমার ছোট ভাইকে যেমন টেক কেয়ার করে, আমাকে সেভাবে কেয়ার করে বলো আচ্ছা চলো। ওখানে আরেকজন প্রতিষ্ঠিত অর্গানাইজার দাঁড়িয়ে আছে, সে বলছে কেন যাবে? আমি তাকে বলছি তুমি কে, আপনি কে, ফাংশন আমার। তো যাই হোক, ওই অর্গানাইজারকে থামিয়ে বল না না गाना कैसा चलना है বলে উনি এলেন। এসে বললেন মাইকে যে मैं रात को आ रहा हूँ, गाएंगे नाचेंगे झूमेंगे, आप लोग जरूर आना, मैं आशा भोसले बोल रही हूँ। তারপরে উনি উষাজিকে নিয়ে গেছেন, উষা মঙ্গেশকরকে ফ্রি। উষাজিকে দিয়ে বলালেন যে मैं भी गाना गाऊंगी, এই সব রেকর্ডিং ওনাকে করেছি। কোনো রেকর্ডিং স্টুডিওতে দেখেছেন? হ্যাঁ দেখেছেন না, আজ থেকে বহু বছর আগে, মানে ওনার ওই সময়ে ওই রেকর্ডিং বলছি 1983 কি 4 হবে। আমাকে বোম্বেতে রতন মুখার্জি ফোন করলো, আমি তখন বোম্বেতে। নানবাবু কোথায়? আমি বললাম আমি তো বোম্বেতে। কোথায় উঠেছেন? আমি বললাম জায়গা। বললো একটু আসবেন আমার বাড়িতে। হ্যাঁ গেলাম। বললো যে এরকম তরুণ মজুমদার প্রখ্যাত ডিরেক্টর, উনি ফোন করেছেন, উনি বলেছেন যে ওনার ছবিতে একটা আশাজির গান আছে, তো আশাজিকে ঠিক করে দিতে হবে। ঠিক আছে। তো যাই হোক আমরা আশাজির সঙ্গে যোগাযোগ করলাম। ওয়ান ফাইন মর্নিং তরুণ দুলাই চলে এলো, আমরা সব আড্ডা ফাড্ডা মারলাম, মেরে আশাজি এলো, প্রচণ্ড আড্ডা হলো, গান হলো। সেইখানে আমি দেখলাম যে তরুণ মজুমদার এত বড় একটা ডিরেক্টর আর উনি এত বড় গায়িকা, ওরা আমরা ছোট্ট চুনোপুটি দুজন। যদিও রতন মুখার্জি, রতনদা সেক্রেটারি ছিল কিশোর কুমারের, আমাদের সঙ্গে এমন ভাবে ভীষণ, মানে কতদিনের আলাপ, মানে ছোট ভাইয়ের মতন। আমি ভাবলাম বাপরে বাপ, শিল্পী আর আছে গান। টেকে গেল 20 মিনিট নিজে ধ্যান করলো, টেকে গেল, ওয়ান টেক, ওকে এসে আশা ভোসলে। এবার শুনুন, তাই নয় আরো অনেক ঘটনা আছে, সব বললে হয়ে যাবে। একটা ঘটনার কথা বলি তোমাকে। ও আমি একটা ছবি বানিয়েছিলাম, আমাদের ব্যানারের ছবি বাঙালি বাবু বলে। সেখানে উনি গান গেয়েছেন একটি, মনে মনে নাম ধরে, এই কথা ছিল লিখেছিল ধ্রুবজ্যোতি মণ্ডল, সুরকার বিদ্যুৎ গোস্বামী। সেই গানটা ইন্ডো স্টেডিয়ামে আনন্দলোক উজালা অ্যাওয়ার্ডে বেস্ট ফিমেল সিঙ্গার হিসেবে উনি প্রাইজ পেয়েছিলেন। এটা 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 আমার একটা বিরাট, মানে পাওনা, কি বলবো, বিরাট একটা আনন্দের ব্যাপার। সবার ভাগ্যে তো ঝরে না, কাজ তো অনেকেই করে। আরেকটা ঘটনা মনে পড়ে, আচ্ছা বুঝলি, আরেকটা ঘটনা আরেকটা বলি, বেশ ইন্টারেস্টিং। আমি একদিন গেছি একটা অন্য ফাংশনের ব্যাপারে বোম্বেতে, তো আমার হাতে আমার অ্যাটাচি থাকে, তো টাকা পয়সা এক্সচেঞ্জ নেবো, অ্যাটাচি নেবো। তো এটা হচ্ছে ভিটির দিকে একটা মানে তোমার গান গাওয়ার
হল আর কি, আমি এই মুহূর্তে নামটা মনে করতে পারছি না। তো আমি ঢুকেছি, দেখি আমাদের রাহুল দেব বর্মন, রাহুল দেব দা, উনি গান গাওয়াচ্ছেন আশাজিকে দিয়ে। আমরা তাড়াহুড়ো কি করবো, আমি আর অনেক মানে সহ্য করতে পারছি না, আমি ঢুকে গেছি। এবার আমাকে দেখে, আমি রাহুলদাকে দেখে আমি একটু দাঁড়িয়ে আছি, 1 2 3 4, থমকে গেলেন। হ্যাঁ চমকে গেলাম। অত বড় পার্সোনালিটি। খুব স্বাভাবিক। আর এরকম আমি যেমন সাদা পরে আছি, পায়জামা পাঞ্জাবি, ও কিন্তু পুরো মুতুম কুমারের মতো। মুতুমবাবু যেমন এই সাদা পায়জামা পাঞ্জাবি পরে এরম হয় বসতো, এইটা হচ্ছে স্টাইল ছিল। আর উনিও ঠিক সাদা পাঞ্জাবি পায়জামা পরে আমাকে দেখে বলছে, আশা তুমি এখানে এদিকে এসো, ও নানানের ভাতটা কমাও। আমি যে ব্যাগটা লিখেছি, কথা কি বলছে, আশা এদিকে এসো, নানানের ভাতটা কমাও, আর তোমার হাসি ফুটুক, এটা আমি চাইছি। মানে টাকাটা পেলে, মানে কথা বলার ঢং, বুঝলে কি বলছে, একদম। যে নানান হালকা হোক আর তুমি মানে খুশি হও, কারণ টাকা পেলে সবাই খুশি হয়। এইসব ছোট ছোট ঘটনা স্মৃতিতে ধাক্কা মারে। একটা জিনিস দাদা, আমি খুব না, আগে একটা গান গান রেডি, হ্যাঁ, একটা শোনাও। একটু রেডি করে নি আমি। কিন্তু তার আগে একটা কথা শুনুন। আপনি তো মানে আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি, মানে মাঝে মাঝে না কোথাও না আমার মনে হচ্ছে আমরা স্মৃতিচারণ করছি না। উনি তো আছেন আমাদের মধ্যে, হ্যাঁ। বহু মানুষের মধ্যে, সুরের মধ্যে, সারা ভারতবাসী, সারা পৃথিবীবাসীর মধ্যে। ওনারা পৃথিবী থেকে যান না, ওরা থেকে যান স্মৃতিতে, আমাদের মনে, আমাদের প্রত্যেকটা স্বভাবের স্বপ্নে জাগরণে। কিন্তু সেই জায়গা থেকে আজকে আমার একদম দাদাকে জানতে চাইবো, যেহেতু উনি ওনার সান্নিধ্যে গেছেন, ওনার কাছ থেকে অনেক অথেন্টিক আশা ভোসলে মহাশয় স্টুডিওতে আসতেন, শুনেছেন এই খুব দাপুটে মহিলা ছিলেন। তারপরে তো হবেই, অত বড় পার্সোনালিটি, এটা তুমি ভাবতে পারছো না। বিশাল ব্যাপার, সঙ্গীত জগতের এটা টপ টপ টপ। লতাজি, আশাজি খুব একটা ডিফারেন্স নেই। কিছু কিছু জায়গায় আশাজি মানে বলা একটা ব্যাপার, কিন্তু আশাজি বিরাট ব্যাপার আমার কাছে অন্তত। মানে তুমি রেডি? একটা গান শুনি, একটু অন্যভাবে কাটাই, কি বল? কথা হয়েছিল তবু কথা হলো না, আজ সবাই এসেছে, শুধু তুমি এলে না, শুধু তুমি এলে না। কথা হয়েছিল তবু কথা হলো না, আজ সবাই এসেছে, শুধু তুমি এলে না, শুধু তুমি এলে না। এমন গান মুহূর্তে মুখ চলে এলো। তো খুঁজেছি না পেয়ে তোমার এত ভিড়, তবু আজ কেন আমি তো খুঁজেছি না পেয়ে তোমার এত ভিড়, তবু আজ কেন ঠিকানা তুমি বলে গেলে, আজ সব
তুমি এলে না। আশিসে তো যাবে, ধরে রাখা যাবে না। উড়িছে কাশে তো দূরে, কাছে তাকে পাবে না। আশিসে তো যাবে, ধরে রাখা যাবে না। উড়িছে কাশে তো দূরে, কাছে তাকে পাবে না। আমার অপরাধ তুমি বলে গেলে না। আজ সবাই এসেছে, শুধু তুমি এলে না। শুধু তুমি এলে না। দেখা হয়েছিল তবু কথা হলো না। খুব ভালো শিখাই। আজ সবাই এসেছে, শুধু তুমি এলে না। শুধু তুমি এলে না। বাহ বাহ বাহ, হ্যাঁ চা বাহ চা, মানে কিছুটা হলো আশাজির ফ্লেভার একটু হলেও পাওয়া গেল, মনটা খুশি হয়ে গেল। থ্যাংক ইউ দাদা। আচ্ছা তুই এবার কি হবে? চুরালিয়া। কি হ্যাঁ, চুরালিয়া? চুরালি জানো? চেষ্টা করছি। চলো 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 রে। चुरा लिया है तुमने जो दिल को, ও नजर नहीं चुराना सनम। बदल के मेरी तुम जिंदगानी, कहीं बदल ना जाना सनम। ओ ले लिया दिल, हाय मेरा दिल, हाय दिल कर मुझको ना बहलाना। चुरा लिया है तुमने जो दिल को, नजर नहीं चुराना सनम। बदल के मेरी तुम जिंदगानी, कहीं बदल ना जाना सनम। बाहर बन के आओ कभी तुम्हारी दुनिया में, गुजर न जाए ये दिन कभी फिदा में। बाहर बन के आओ कभी तुम्हारी दुनिया में, गुजर न जाए ये दिन गाओ, गाओ। कभी फिदा में। গাও গাও। तुम मेरे हो, तुम मेरे हो, आज तो इतना वादा करते जाना। छुड़ा लिया, छुड़ा लिया है तुमने जो दिल को, नजर नहीं चुराना सनम। बदल के मेरे गाओ, गाओ, जोर से गाओ ना। जिंदगानी, कहीं बदल ना जाना सनम। ও এই চুরালিয়া নিয়ে আমার না অনেক একটা স্মৃতি, না এটা এটা তো আমাদের দাবিই ছিল যে চুরালিয়া নিয়ে আপনার কি স্মৃতি? একটা স্মৃতি নাই বলবো? অবশ্যই বলুন। তোর শুনছো তো নাকি আমি বেকার? শুনছি বলুন। এই চুরালিয়া দিলকে এই যে যখনই এই গানটা হয় না, তখন আমার কিছু না কিছু ঝামেলা হয়। সে আবার কি? আরে বাপরে বাপ, এই গান হলেই আমি তটস্থ হয়ে যাই, বোধহয় কিছু একটা হবে। এর একটা ফাংশন, এই গানটা হচ্ছে হঠাৎ ওই যে লাস্টে আমি কিছুক্ষণ আগে বললাম না, এই ফাংশনের ওই ফাংশনে ছিল বেলঘড়ি। তো ওখানে পুলিশ এমন মানে রিপোর্ট পেয়েছে ওদের কাছে আছে
ফাংশন নাকি একদম বাস পড়ে যাবে, ওখানে অত লোক ধরবে না, সেই জন্য রাতারাতি ওরা করে দিল পানিহাটির মাঠে আচ্ছা, ফাংশনটা। সত্যি পানিহাটি সত্যি পানিহাটি। ফাংশনটা। তো যাই হোক হলো, এবার ফাংশন আরম্ভ হলো, কিন্তু আমরা হতাশ হয়ে গেলাম। এবার দেখো, আশা ভোসলে এমন একটা আর্টিস্ট, অত বড় আর্টিস্ট মাপের, চোখ দিয়ে জল বেরোতাম, কাঁদছে, লোক নেই সামনের দিকটায়, পিছনে লোক হবে তো, যেখানে যে মাঠে হবার কথা সেখানে না করে এই পানিহাটি ওই মাঠে তখন ওই গাঁজা, তারপরে ওই কি বলে নিষিদ্ধ সব ড্রাগ ফাগ এইসব ছেলেপুলেরা নিত। ওইখানে ফাংশন কোনো ভদ্রলোকের বাড়ির মেয়েরা যায়, আর মেয়েরা না গেলে ছেলেরা ফাংশন তো হিট হয় না। ওনার সৌদি গল্প করছে, আর আমি ওনার ফ্যান, আমারও মনে কষ্ট হচ্ছে। এই সময় তো চুরালিয়া গানটা আরম্ভ হলো, এই সময় হঠাৎ করে সুপ্রকাশ গড়গড়ি বলে একজন অর্গানাইজার ছিল, তোমার নাম শুনেছো? সুপ্রকাশ গড়গড়ি, উনি লতাজিকে নিয়ে প্রচুর ফাংশন করতে। ওর একটা ভাগ্নে ছিল আশিস, আমার খুব চামছে, আমাকে বলছে, হে এদিকে আয়, কি তোমায় খিস্তি করছে? হ্যাঁ, তোরা গালাগাল দিচ্ছে কেন? রিতা কয়লা কই? রিতা কয়লা? হ্যাঁ, রিতা কয়লা ওই হলো, কোথায় সে? এত আর্টিস্ট রয়েছে, দেখে দে আর্টিস্ট গুলামে রয়েছে, নেই, তোর জন্য কি হয়েছে? এবার দেখ, এরম ভাবে পেছন দিকটায় এরম ভাবে কলা ছেড়ে দরজা মতো আমি পর্দা ইয়ে থেকে দেখো আমাদের ফাংশন জগতে কিরকম লাইফ হয় আমাদের। আর এই চুরালিয়া গান, কত টেনশন। ওখানে গান চলছে, এবার আমি মুখটা তাকিয়েছি, দিয়ে একটা ওদের অর্গানাইজারদের মধ্যে একজন মদ খেয়ে একদম মানে বেসমান, সে একটা গালাগাল দিবে, শান্তি ছিল রান্না কোথায় গেল, রিতা কয়লা কই, রিতা কয়রাল একটি অ্যানাউন্সার, এখন বেছে নিয়েছি। তো আমার কাছে কাজ চাইতে এসছে, মনীন্দ্র মণ্ডল বা একজন ডিরেক্টর আছে, সে আমার কাছে নিয়ে এসছে রিতা কয়রাল। খবর পড়তেন। হ্যাঁ, যে নান্দা এই মেয়েটি ভালো অ্যানাউন্সমেন্ট করে, তুমি তো এত ফাংশন করো, ওকে একটু দিও না। হ্যাঁ, রিতা কয়রাল না, তখন রিতা কয়রাল ওই দূরদর্শনে এখন বাতাসের আপেক্ষিক আর্দ্রতা 32°C পার্সেস, এইটুকুনি হয়তো বছরে দুবার করতো, এই হচ্ছিল তো তার স্ট্যাটাস। ওখানে গিয়েছিল, অর্গানাইজাররা পয়সা তাকে দিয়েছিল, ওরা দিয়েছিল আশা ভোসলেকে, উদিত নারায়ণকে, আচ্ছা ফ্রি কে ফ্রি হচ্ছে মানে বোধহয় গৌতম ঘোষ ছিল, আরো টপ শিল্পী ছিল, তার সব ফ্রি। বনশ্রী সেনগুপ্ত ছিল ফ্রি, তারপরে তোমার উষা মঙ্গেশকর ফ্রি, তো আগেই বললাম ফ্রি, মানে ওটা পয়সা দেয়নি। তখন বোধহয় 32,000 টাকা হওয়া কিছু। এই ফাংশন যারা অর্গানাইজ করে না, তাদের মধ্যে কিছু কিছু লোক একটু কিরম টাইপের হয়, মানে ওই টাকাটা দেবে না বলে এই চক্কর। তখনটা ইস্যু হচ্ছে রিতা কয়রাল কোথায়, রিতা কয়রাল চেনেই না কেউ। আমাকে যেহেতু মনোনীত বলে করছে, আমি বললাম ঠিক আছে, রিকোয়েস্ট করলো যে তুমি ওকে একটা কাজ দিও। তাই আমি বললাম ঠিক আছে, আমার তো কালকে বিজ্ঞাপন বেরোচ্ছে, আমার কোনো উত্তম দাস অ্যানাউন্সমেন্টে রয়েছে, আমি ওর সঙ্গে ওই রিতা কয়রালের নামটাও দিয়ে দিলাম। এখন ইস্যু হচ্ছে রিতা কয়রাল কোথায়। বাপরে সালে আমি কী কাণ্ড। তো যাই হোক, আমি তো মাঝপথে গান শেষ হলো, দিদি গান গেয়ে যাচ্ছে, আমি আস্তে করে, আমাদের সব থাকে সেট, আমি গাড়ি করে তুলে গ্র্যান্ডে চলে গেলাম। গ্র্যান্ডে उदित बोला जा तो अभी क्या बोला, आप नहीं जा रहा है? और नहीं, हमारा थोड़ा काम है, मेरा भूख भी लगा, मैं थोड़ा यहाँ से एकदम एयरपोर्ट में जाऊँगा, तेरा कुछ टिकट अपग्रेडिंग कराना है। तो खाली इंडियन एयरलाइंस ছিল, অন্য কোনো एयरलाइंस ছিল না। तो टिकट कराना होगा, इसलिए मैं आ जाता हूँ, यहाँ से डायरेक्ट उधर ही मिलते हैं एयरपोर्ट में। हरिदान वो चार छेले से बोलছে दाल में कुछ काला लग रहा है, आप क्यों नहीं जा रहे हैं? কেন হচ্ছে ও জানে যে আর্টিস্ট ছেড়ে না কোথাও যায় না,
কখনো। তা আজকে কি হলো, আমাদের কিছু লাভ? দেখো আমাদের ফাংশন লাইফে কি হয় দেখো, আর ওই চুরালিয়া কেন ভয় পাই? আচ্ছা, কারণ এরপরে কাট টু এয়ারপোর্ট। এয়ারপোর্টে উদিত নারায়ণ আসছে এরম ভাবে, बचिया बचिया नरेंद्र बचिया। और क्या हुआ? ओ सारा लोग गावड़ा पी के घेवड़ा हो गया। मैं डर गया, मेरे मेरा का अटैची में 6,000 रुपया था, वो दे दिया। মানে এমন অ্যাক্টিং করেছে, লস তো হয়েছে, দেখেই বয়ে আছে, লোক তো নেই সেই সময়ের 6,000 টাকা। সেই সময় 6,000 টাকা। তো আমি বললাম উদিত, ও बोल दादा हम तेरे को दे देते। और नहीं नहीं नहीं, मैं तो आपको बोल रहा हूँ, आप देख लो। এই সে আমাদের জীবন। আর এই হচ্ছে চুরালিয়া। এই চুরালিয়া নিয়ে আরও গল্প আছে, সে কোনো এক সময় করা যাবে। আচ্ছা উন্মেষ, তুমি তো কিছু বললে না ভাই আশাজি সম্বন্ধে? তার কণ্ঠে গঙ্গা যমুনা সরস্বতীর মতন বসে আছে মা সরস্বতী। ওনাকে তার ব্যক্তি, তার মহিষী এবং সঙ্গীতের এই মহিলা, তাকে নিয়ে বলার মতন দৃষ্টতা হয়তো আমার কেন কোনো কারণই হয়তো হবে না। যতটা শুনেছি বা আপনার পরিসরে গুণী মানুষদের সংস্পর্শে এসে ওনার বিভিন্ন প্রোগ্রাম, ছবির গান রেকর্ডিং মুহূর্ত, মানে এই মুহূর্তগুলো তাদের মুখ থেকে আমার কাছে হয়তো চিরজীবন্ত। আর দিদির কাছে আর একটা গান আমার কাছে মানে মনে পড়ছে, সেটা আমি একটা রিকোয়েস্ট করবো, যদি দিদি মানে আজ এই স্মরণ মানে সন্ধ্যায় সবার কাছে যদি একটা করে, সেটা হচ্ছে আশাজিরই একটি বিখ্যাত গান আমার মনে পড়ছে, হয়তো চলার তোমারই চলার পথে নিয়ে যেতে চাই। চলো। একটুখানি একান্ত আপন। একান্ত অপনের এই গানটা কেন তাহলে হয়তো আমি আমরা দুটো লাইন খালি গলায় ঠিক আছে, হ্যাঁ, হোক না, যদি চলবে। আমরা তো সবাই ওনার সঙ্গে একান্ত, এবং চলবে ওনার চলবে, এই এক লাইনই চলবে। ভয়েস, গোল্ডেন ভয়েস চারিদিকে এটা তো স্মরণ সভা ওনার স্মৃতির উদ্দেশ্যে। থেকে যাবে। ওনারও ভালো লাগবে, কারণ উনি তো গায়িকা ছিলেন। মণিকোঠায়, প্রবীণ কি বল, সবারই মণিকোঠায় থেকে যাবে। এবং এই আজকে ভারতবর্ষের যে গর্ব, যাকে এই প্রেজেন্টেশন সমস্ত পৃথিবীকে উনি একটা জায়গায়, একটা অসুবিধাটা হচ্ছে এটা, এই যে আমি ফুলের জায়গায় বেঁধেছি, মানে উনি বেঁধেছেন, আমাদেরকে বাঁধিয়েছে। এবং সেই আপামর মানে শুধু ভারতবাসী বলবো না, বিশ্ববাসীকেও একটা সূত্রপাতে, গানের একটা সূত্রপাতে বেঁধেছে। যদি একটুখানি এই গানটা যদি হয়, আমরা মানে তোমার কাছ থেকে একটু শুনে নেবো। ঠিক আছে, তুমি তোমার মতো রেডি করো, তারপরে করে নিয়ে যদি আমাদের একটু শোনাও। তুই চুপ করে আছিস কেন, কিছু বল। আমি আমার মনের কথা এটাই বলবো যে শ্রীমতী আশা ভোসলে মহাশয়ের মৃত্যুর শোক বার্তা পেয়ে আমি খুবই শোকাহত, আমরা সকলেই খুব শোকাহত। তো আমি আমার অনুভূতি একটা কথা আপনাদের সাথে শেয়ার করছি, যে এনার গলাতে এরকম জাদু ছিল যে আমি যখন দুঃখতে বা কোনো সংবেদনার পরিস্থিতিতে ছিলাম, এনার গান শুনেছি, আমার দুঃখ সংবেদনা কমে গেছে। বাহ, কিন্তু যখন আমি কোনো আনন্দ মুহূর্তে ছিলাম, এনার গান শুনেছি, আমার আনন্দটা 2 গুণ 4 গুণ কি 10 গুণ হয়ে গেছে। গুড গুড, এতই মহান প্রখ্যাত গায়িকা ছিলেন। ইয়েস ইয়েস আমি আমার মনের Yes, yes, yes. শ্রদ্ধা জানাচ্ছি। উনি হয়তো শারীরিক ভাবে আমাদের মাঝে নেই, কিন্তু উনি সব সময় আমাদের সকলের একদম। হৃদয়ের মাঝে থাকবেন। আমার মনের কথা বলেছো, একদম আমার মনের কথা বলেছিস, একদম আমার মনের কথা বলেছিস। ও দিদি মনে এরকমই ছিল। ও তোমারই চলার পথে নিয়ে যেতে চাই একটু আমার ভালোবাসা। আরে এই যে ও আরে তোমারই কবিতা লেখা না, কত বড় বড় বসুন স্যার। নিয়ে যেতে চাই বন্ধুরা
যারা আমাদের ভালোবাসা চ্যানেলে আজকে আশাজি স্মরণ অনুষ্ঠান দেখছেন, আমাদের মধ্যে এখন উপস্থিত হয়েছেন প্রখ্যাত গায়ক, উচ্চাঙ্গ সঙ্গীত গেয়ে থাকেন কবি ব্যানার্জি। দিয়ে যেতে চাই না, একটু আমার ভালোবাসা। क्या बात क्या আমারই জীবন ওগো মোর বন্ধু আছে শুধু তোমারই নাম। হয়তো কখনো না পাওয়ার বেদনা হয়েছিল কিছু অভিমান। আমারই জীবন ওগো মোর বন্ধু আছে শুধু তোমারই নাম। হয়তো কখনো না পাওয়ার বেদনা হয়েছিল কিছু অভিমান। বলছিল প্রাণে দিয়ে গেলে তুমি প্রাণের ভাষা। ও তোমারই চলার পথ দিয়ে যেতে চাই না, একটু আমার ভালোবাসা। হয়তো কোনো দিন ভুলে যাবে তুমি, ভুলতে কি পারবো তোমার। তাই তো এসেছি আজকে তোমাকে নীরবে জানাতে বিদায়। হয়তো কোনো দিন ভুলে যাবে তুমি, ভুলতে কি পারবো তোমার। তাই তো এসেছি আজকে তোমাকে নীরবে জানাতে বিদায়। করে চলি জীবনে মরণে যাওয়া আসা। ও তোমারই চলার পথে দিয়ে যেতে চাই না, একটু আমার ভালোবাসা। তাই তুমি আমায় করবে এটুকু আশা। ও তোমারই চলার পথে দিয়ে যেতে চাই না, একটু আমার ভালোবাসা। তুমি লেট করে এলে, এটা আড্ডা নয়। এই ভদ্রমহিলা দেবী, সঙ্গীত জগতের সম্রাজ্ঞী, হ্যাঁ, তুমি তো গাও। আমি বলি একটু কিছু বলবো আমি। হ্যাঁ নিশ্চয়ই, বলুন বলুন বলুন। আশাদির গান শুনে, ল্যাপেলটা হাতে নিয়ে বলুন। আশাদির গান শুনে সবাই ছোট থেকে বড় হয়েছে আমাদের জামানার লোকেরা। তো আমার জীবনে একটা ঘটনা, আমরা যখন পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষের কাছে শিখছি, একদিন উনি আশাদির একটা গান, জীবন ও গান, যে গানটা পুরিয়া ধানেশ্রীর করে, বলে এটা শোন। বুঝলি আমরা আধুনিক গান শুনি, তাহলে এর থেকে ভালো পুরিয়া ধানেশ্রী রাগকে ডিসক্লোজ করতে পেরেছে, ওপেন করতে পেরেছে। এই গানটা শুনলেই পুরিয়া ধানেশ্রী কাকে বলে সেটা অনেক বড় ক্লাসিক্যাল আর্টিস্টের কাছে সরাসরি একটা কথা বলছি, বল। বিতর্কমূলক হতে পারে, কিন্তু আমরা জবাব চাইবো আপনার কাছ থেকে।
ঠিক আছে, আমি চেষ্টা করবো। ভারতবর্ষের অনেক বিখ্যাত পুরস্কার উনি পেয়েছেন, হুম। কিন্তু ভারত রত্ন যে পুরস্কারটা কিন্তু উনি পাননি। ইয়েস, কারেক্ট, ঠিক বলেছো, এটা দেওয়া উচিত। কিন্তু ডিজার্ভ করেন। হ্যাঁ, আপনার কি মনে হয়? হ্যাঁ কারেক্ট, তুমি ঠিক বলেছো, আমি তোমার সঙ্গে একমত। কারণ উনি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি গান গেয়েছেন, তাই একজন ইন্ডিয়ান হিসেবে আমাদের ইন্ডিয়ার লোকের উচিত যে তাদের যে বেস্ট অ্যাওয়ার্ড, ভারত রত্ন অ্যাওয়ার্ড, এই অ্যাওয়ার্ডটির সম্মানে ভূষিত করা ওনাকে উচিত। 100% আমি তোমার সঙ্গে একমত। এবং 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 গ্রিনিস ওয়ার্ল্ড বুক রেকর্ডে উনি কিন্তু সব থেকে বেশি গান গেয়েছেন, এবং নট অনলি দ্যাট, উনি 22টা ভাষায় গান গেয়েছেন, এবং যে অজস্র অসংখ্য সুপার ডুপার হিট। এবং আমি শোনো, এমন একটা ভারতবর্ষে যত ফাংশন হয়, সেই ফাংশনে মানে ওনার গান না হলে ফাংশন শেষ হবে না। এটা হচ্ছে আমাদের কথা, আমরা মাটির সঙ্গে মিশে থাকি, তো আমরা রেগুলার ফাংশন করি, অনুষ্ঠান করি। তো এমন একটা স্টেজ নেই যেখানে আশা ভোসলে নেই। আশা ভোসলের গান মাস্ট হতেই হবে, এবং এমন কোনো সিঙ্গার নেই যে চুরালিয়া না লাস্ট টাইমে গাইবে, গাইতেই হবে তাকে। একদম ঠিক কথা। নারায়ণ রায় কি মনে করেন যে মিউজিক ইন্ডাস্ট্রি ওনাকে একদম সঠিক ব্যবহার করেছেন? দেখো, উনি ভার্সেটাইল সিঙ্গার, মানে কি বলবো, ও প্যাথোস দুঃখের গানও যেমন গান, উচ্ছলতার গান তেমনি গান, তারপরে তোমার মনে করো মুড ভালো নেই, গ্লুমি মুড, সে গানও উনি গান। আবার দরদি গানও গেয়েছেন। আবার দরদি গান তো অনেক গেয়েছেন, প্রধান গান গেয়েছেন। আকোজন গিয়েছেন, মানে কত রকম বলবো, সব রকম আবার গেয়েছেন। উনি ভক্তিমূলক গানও গেয়েছেন। একদম 100%। আচ্ছা, আমার একটা এই কথাতে, প্রবীণ দার কথাতে আমার একটা কথা মনে পড়লো। সেটা হচ্ছে, আমি মাননীয় আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাছে একটাই আবেদন রাখবো, যে এখন যেহেতু ভারত রত্ন কথাটা উঠলো, তো ওনাকে যেন মানে আসমুদ্র ভারতবাসী হিসাবে, তাদের মধ্যে থেকে আমি একজন হিসাবে বলতে চাই যে ওনাকে যেন মরণোত্তর ভারত রত্ন একটা দেওয়া হোক। কেন মরণোত্তর ভারত রত্ন আমাদের ভারতবর্ষে ঠিক চালু ঠিক রয়েছে, বলেছো। এবং এইটা যদি আমাদের আপামর যারা শ্রোতা বন্ধু হোক, দর্শক বিন্দু হোক, যারা অর্গানাইজার হোক, বা সবাই সমবেত সবাই সমস্ত একটা সারিতে এসে যদি আমরা এটাকে জানাই যে একটা আমাদের আর্জি, সাধারণ একজন ভারতীয় হিসাবে, নাগরিক হিসাবে ঠিক যে- ঠিক বলেছো। আমরা সবাই একমত। একমত যে ওনাকে মরণোত্তর আমাদের চ্যানেল তরফ থেকে তোমার এই কথাটা আমরা সবার দর্শকদের কাছে যেতে চায় এবং ছড়িয়ে দিতে চাইছি, যে আমাদের দিদি, আশা দিদিকে মরণোত্তর ভারত রত্ন অ্যাওয়ার্ডে সম্মানে দেওয়া হোক। দেওয়া হোক। এবং এটা কিন্তু এই মুহূর্তে ছন্দ মিউজিক অ্যান্ড মুভিজ এর পক্ষ থেকে আমরাই বোধহয় ফার্স্ট আমরা এই দাবিটা রাখছি আজকের দিনে, আজকের এই স্মৃতিচারণের সেকেন্ড জানি না, আমরা দাবিটা করে রাখলাম যে আমাদের মাননীয়া, আমাদের মহীয়সী নারী আশা ভোসলে মহাশয়াকে যেন ভারত রত্ন দিয়ে ভূষিত করা হয়। ভূষিত করা। কারেক্ট।